আসসালামু আলাইকুম। আমি শামীমা নিপা। আজকে আপনাদেরকে একটা নতুন বিষয় শিখাবো, কিভাবে একটা ছবিকে সাদা কালো করতে হয় এবং ওই ছবিটা সাদা কালো করার পরেও ছবির নির্দিষ্ট কিছু অংশকে আমরা কিভাবে পূর্বের রংটা দিতে পারি, আমি সেটাই আপনাদেরকে দেখাবো। এবং এটা বিভিন্ন ধরনের ওয়েতে করা যায়। আমি আজকে আপনাদেরকে দুইটা নিয়ম দেখাবো যে এই দুইটা নিয়ম অ্যাপ্লাই করে কিভাবে আমরা ছবিটাকে বিভিন্ন হয় মানে ইফেক্ট দিতে পারি। আর এই ছবিটাকে সাদা কালো করার এই পদ্ধতিটাকে বলা হয় যে ডিস্যাচুরেশন বা ডিস্যাচুরেট। তো আমরা যখন ছবিটাকে নিয়ে কাজ করব, তার আগে আমরা এই ভিডিওটা যখন দেখে আমরা কাজ করতে যাব, তখন আমরা একটা সমস্যায় পড়ব। সেটা হচ্ছে কিভাবে একটা ভালো মানের ছবিকে আমরা ডাউনলোড করব। তো একটা ভালো মানের ছবিকে ডাউনলোড করতে গেলে ফার্স্টে আমাদেরকে গুগলে যেতে হবে এবং কোনো জিমেল আইডিতে সাইন থাকা অবস্থায় যদি থাকি আমরা, তখন আমাদের যে ইমেজ নামে একটা অপশন আসবে, তখন এই ইমেজটাতে ক্লিক করে, এই যে গুগল ইমেজ এসে গেছে, তো গুগল ইমেজটাতে আমরা ক্লিক করে এখানে আমাদের কাঙ্ক্ষিত ছবিটাকে আমরা দিতে পারবো। তো আমি এইখানে ফ্লাওয়ার লিখে সার্চ দিলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে হয়ে যাবে। এই যে এখানে বিভিন্ন ফ্লাওয়ারের ছবি আমরা পেয়ে গিয়েছি। তো এখান থেকে আমরা হাই রেজুলেশনের ছবিগুলো কিভাবে ডাউনলোড করব, আমি সেই পদ্ধতিটা এখন দেখাবো। আমরা সাধারণত গুগলে সার্চ দিলে প্রথমে যে ছবিগুলো আছে, সেই ছবিগুলোর যে রেজুলেশন সবসময় অনেক হাই থাকে সেটা না, নিম্নমানের রেজুলেশনের ছবিগুলাই প্রথমে আমরা পেয়ে থাকি। তো যার জন্য আমাদের করতে হবে যে সার্চ টুল থেকে ছবির সাইজটা ডিফাইন করে দিতে হবে। এখানে অনেক ধরনের সাইজের অপশন আছে, এনি সাইজ, লার্জ, মিডিয়াম অ্যান্ড লার্জ অ্যান্ড দেন আছে অপশন। তো আমি এইখান থেকে এই অপশনটাকে বেছে নিলাম। এখানে আরও অনেক অপশন আছে, 70 মেগাপিক্সেল পর্যন্ত। আসলে এত বড় ছবি আমাদের এখন লাগবে না, আমি এই সাইজেরটাই নিয়ে নিলাম, যে আমার এখন যে ছবিগুলো আসবে সবগুলা এই রেজুলেশনের থেকে বেশি রেজুলেশনের ছবিগুলোকে আমরা পাবো আর কি। এখন এই ছবিটাকে ক্লিক করলেই দেখতে পারতেছি যে এখানে 1440 আর 852 হচ্ছে মেগাপিক্সেলের ছবি। এটা আসলে এটা হাই রেজুলেটেড একটা ইমেজ। তো এই ছবিটাকে আমরা ক্লিক করলাম, দেন এখান থেকে যদি ভিউ অফ ইমেজে যাই, দেন এই ছবিটাকে দেখতে পারবো যে আসলে এই ছবিটা অনেক হাই রেজুলেটেড। দেন এখান থেকে কিবোর্ড মাউসের রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজ দিলেই আমার ছবিটা সেভ হয়ে যাবে। এভাবে আমরা একটা হাই রেজুলেটেড ইমেজকে ডাউনলোড করে নিয়ে কাজ করতে পারি। একটা ছবি ডাউনলোড করে রেখেছি এবং ফটোশপে সেটা ওপেন করে নিয়েছি। আর ফটোশপে কিভাবে ছবি ওপেন করতে হয় আমি প্রথমের ভিডিওগুলোতে সেগুলো অনেক ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। তো আর সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে আমরা কোনো ছবি নিয়ে কাজ করার সময় সবসময় মেন ছবিটাকে ডুপ্লিকেট করে নিয়ে দেন ওই ডুপ্লিকেট ছবিটার উপরে কাজগুলো অ্যাপ্লাই করব। তো একটা ছবিকে ডুপ্লিকেট করতে বা কপি করে নিতে হয় কিভাবে লেয়ার থেকে, সেটা আমি বলেছি আগেও, আবার বলছি যারা ভুলে গেছেন বা মনে নাই তাদের সুবিধার্থে। কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে আমরা একটা ছবিকে কপি করে নিতে পারি, একটা লেয়ার থেকে আরেকটা লেয়ারে কপি করে নিতে পারি। এখন এই ছবিটাকে আমি সম্পূর্ণভাবে সাদা কালো করে নিতে যাচ্ছি। তো এই ছবিটাকে সাদা কালো করতে গেলে আমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে যাইতে হবে, ইমেজ থেকে যে ডিস্যাচুরেট করলাম। আবার কিবোর্ড থেকে শর্টকাট কি শিফট কন্ট্রোল ইউ প্রেসের মাধ্যমে আমরা ডিস্যাচুরেট করতে পারি। এখন আমি চাচ্ছি যে না, শুধু ছবির এই নির্দিষ্ট অংশটুকুকে আমি আবার আগের রংটা ফিরিয়ে দিব, মানে এখানে আগে যে লাল রংটা ছিল সেটা করব। এটা করতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই যে টুল থেকে হিস্টোরি ব্রাশ টুলটা আমাদেরকে ইউজ করতে হবে। আবার কিবোর্ড থেকে ওয়াই প্রেসের মাধ্যমে আমরা হিস্টোরি ব্রাশ টুলটাকে পেতে পারি। আমরা সবসময় হিস্টোরি ব্রাশ টুলটা যখন অ্যাপ্লাই করব তখন যেন দেখি আমরা হার্ডনেসটা সবসময় 0 থাকে, মানে আমরা স্মুথ আর সফট ব্রাশটা ইউজ করে কাজ করব।
আমরা কাজ করার সময় একটু সতর্কতার সাথে কাজ করব। যখন আমরা সাইডগুলোতে কাজ করতে যাব তখন একটু সাবধানভাবে কাজ করব। এই যে আমার পুরা ছবিটা সাদা কালো, কিন্তু তিনটা ফুল আমার এখানে লাল রংটা দেখতে পাচ্ছি। এটাও একটা ইমেজ ইফেক্ট বলা যেতে পারে। এভাবে আমরা আমাদের নিজেদের ছবিতেও ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে পারি। কিন্তু এই মানে এই যে অ্যাপ্লাইটা ইফেক্ট করার পদ্ধতিতে একটু সমস্যা আছে। সেটা হচ্ছে যে আমাদের সাইডে যে সবুজ অংশগুলো বের হয়ে গেছে, এটাকে আমরা আবার মানে মুছে ফেলতে পারতেছি না বা সাদা কালো করতে পারতেছি না। যার কারণে আমি আরেকটা ইফেক্ট ইউজ করব, যেটার মাধ্যমে সহজেই আমি আমার ছবিটাকে আরো বেশি সুন্দর করে ইফেক্টগুলা দিতে পারবো। আমি আরেকটা ছবি এখানে ডাউনলোড করে নিয়ে ওপেন করে রেখেছি। আচ্ছা, আমরা ফ্রুটটা নিয়েই কাজ করি। আমি ছবিটাকে আগে কপি করে নিলাম। দেন এইখান থেকে যে লেয়ার প্যানেলের নিচে এখানে একটা অপশন আছে, ক্রিয়েট এ নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার। এইখান থেকে আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে যাব। প্রেস করলাম। প্রেস করলে আমাদের এখানে এই যে একটা লেয়ার আসছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লেয়ার। এখানে আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লেয়ার থাম্বলাইন আর হচ্ছে লেয়ার মাস্ক থাম্বলাইন। এই মাস্কিং এর মাধ্যমে আমরা সহজে এই ছবিটাকে কালারফুল নির্দিষ্ট অংশে মানে কালারটা অ্যাপ্লাই করতে পারি। এখন কেন আমরা এটা নিয়ে কাজ করব? এইটা নিয়ে কাজ করার একটা সুবিধা আছে যে এইটা নিয়ে আমরা যখন কাজ করব, আমরা যদি কোনো একটু ভুল করে ফেলি, সেটাকে আবার সহজে এডিট করে নিয়ে কাজ করতে পারবো। এটা হচ্ছে এটার অ্যাডভান্টেজ, যে ডিস্যাচুরেট করার মাধ্যমে আমরা যখন কাজ করেছি তখন কিন্তু আমাদের এই সুযোগটা ছিল না যে আমরা আবার কিছু ভুল করে ফেললে সেটা আবার সংশোধন করে কাজ করতে পারবো। তো যার কারণেই আমি এই যে এই নতুন অপশনটা দেখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে লেয়ার থেকে এই যে লেয়ার অ্যাডজাস্টমেন্ট বা ক্রিয়েট নিউ ফিল অর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এটাতে ক্লিক করে এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করেও আমরা এই কাজটা আরো বেশি ভালোভাবে করতে পারি। তো এইখানে কাজ করার সময় আমরা সবসময় সতর্ক রাখবো যে এই যে লেয়ার মাস্ক থাম্বলাইনটাতে আমরা সবসময় ক্লিক করে রাখবো। আর এইখানে শুধুমাত্র ব্রাশ টুলটাই অ্যাপ্লাই হবে, অন্য কোনো টুল আসলে যে এখানে ক্রস দেখাচ্ছে যে এগুলো অ্যাপ্লাইয়েবল না। শুধুমাত্র আমরা ব্রাশ টুলটা দিয়ে কাজ করতে পারবো। এখানে ব্রাশ টুলটা নিলাম। যখনই আমরা এই যে এই অপশনটাকে সিলেক্ট করলাম তখন দেখলাম যে ফরগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে সাদা এবং কালো রং চলে এসেছে। যেহেতু আমরা সাদা কালো ছবি নিয়ে কাজ করতেছি আর মাস্কিং মূলত সাদা কালো রং নিয়েই কাজ করে থাকে। কালো রঙের মাধ্যমে হচ্ছে সে কোনো কিছুকে মুছে দেয়, কালো রঙের মাধ্যমে হচ্ছে সে যে কোনো কিছুকে মুছে দেয়। মানে এই ছবিটার উপর সাদা কালো রঙের একটা মাস্কিং আমরা করেছি, মানে সাদা কালো রঙের একটা মুখোশ পরিয়ে রেখেছি। আর এই কালো রংটা আমাদেরকে এই মুখোশটাকে মুছে ফেলতে সাহায্য করতেছে। দেখেন যে এইখানে আমরা এই যে সাদা রংটা মুছে কিন্তু কালো হয়ে যাচ্ছে, যার মানে কি মুছে যাচ্ছে সবকিছু। আবার আমরা যদি এখান থেকে সাদা রংটাকে ফরগ্রাউন্ডে রাখি তখন কি করতেছে এটা, আবার আমাদেরকে ছবির আগের অবস্থায় মানে সাদা কালো রংটাকে আবার ফিরিয়ে আনতে সাহায্য করতেছে। তো আমরা সাদা অথবা কালো রংকে ফরগ্রাউন্ডে রেখেই কাজ করব। এখন আমি চাচ্ছি যে না, ছবির কিছু অংশ হচ্ছে কালারফুল করি। তো কালারফুল করতে গেলে তখন আমাদের কি করতে হবে, লেয়ার মাস্ক থাম্বলাইনকে সিলেক্ট রাখতে হবে। অবশ্যই এটাতে সিলেক্ট রেখে কাজ করব, নাহলে কাজ করতে পারবো না। কাজ করার পরে আমি ব্রাশ সাইজটা একটু ছোট করে নিয়ে কাজ করছি, কারণ এখানে অনেক ছোট ছোট ফল আছে। তো আমি সবসময় বলেছি যে আমরা স্মুথ ব্রাশ নিয়ে কাজ করব।
আমি একটু লাইট অফ করলে দেখতে পারবো যে এখানে এই চেরিগুলা লাল আছে, এখানে বড় বড় কিছু চেরি আছে, তারপর এখানে স্ট্রবেরি আছে, এখানে অনেক কালারফুল ফল আছে এখানে। তো আমি চাচ্ছি যে শুধুমাত্র এই বাকেটের মানে ঝুড়ি যে ফলগুলো আছে সেই ফলগুলোর কালারটাই আমি শুধু দেখব। তো এটা করতে গেলে আমাকে স্মুথ ব্রাশ সিলেক্ট করে নিয়ে এই যে এখানে অবশ্যই ফরগ্রাউন্ডে আমরা এই যে ব্ল্যাকটা রাখবো, ফরগ্রাউন্ড কালারটা অবশ্যই কালো রাখবো। এইখানে যে সুইচ এটাতে ক্লিক করার মাধ্যমে অথবা কিবোর্ড থেকে এক্স ক্লিক করার মাধ্যমে আমরা এই দুইটা কালার চেঞ্জ করতে পারি। তো আমরা সবসময় ফরগ্রাউন্ডে এই ব্ল্যাক কালারটা রাখবো যে ছবিটা আগের অবস্থায় ফিরিয়ে আনতে গেলে, ফিরিয়ে আনতে চাইলে। তো আমি এইখানে শুধুমাত্র এই ঝুড়ির এই ফলটাকে রং দিয়ে দিচ্ছি, মানে আগের অবস্থায় ফিরিয়ে আনতেছি, মানে যে আমরা সাদা কালো যে মুখোশটা মাস্কিংটা করেছি বা যে মুখোশটা পরিয়েছি ওই মুখোশটা আসলে সে মুছে দিচ্ছে। সবগুলা ফল সাদা কালো থাকলেও কিন্তু আমার এই ঝুড়ির ফলগুলা কালারফুল। এখন আমি চাচ্ছি যে এই যে এইখানে যে ফুলগুলো আছে এইগুলোতে কালার করব, কিন্তু কালার করতে যে আমার এইখানের কিছু ফল আমি চাচ্ছি না এগুলো কালার করব, বাট কালার হয়ে গেছে। তখন আমরা কি করব, ফরগ্রাউন্ডে এখান থেকে কালার চেঞ্জ করে দেব ক্লিকের মাধ্যমে, অথবা এক্স কিবোর্ড থেকে এক্স ক্লিক করার মাধ্যমে আমরা ফরগ্রাউন্ডে হোয়াইট কালারটা নিব এবং এইখানে থেকে আমরা মুছে দিতে পারবো। ব্রাশের সাইজটা একটু ইনক্রিজ করে নিলাম। ওকে, আমি চাচ্ছি যে আর এই ঝুড়ির ফলগুলোর কালারটা হবে। আর এইখানে একটা ফলকে আমি কালার করে দিলাম। এইখানের একটা ফল আমি কালার করে দিলাম। আমাদের ইচ্ছা মতো আমরা কাজ করতে পারি, যেটা পছন্দ সেটা অনুযায়ী আমরা কালার করতে পারি বা মুছে দিতে পারি। এখানে আমাদের আসলে ভুল করলে সেটা সংশোধনের একটা ওয়ে থাকছে, বাট আমরা যখন ডিস্যাচুরেট করেছি তখন কিন্তু এই অপশনটা আমরা পাইনি। ওকে, কুমড়াটাকে আমি আবার কালারটা ফিরিয়ে আনলাম। বা এই ছোট চেরিগুলোর আমি কালারটা ফিরিয়ে দিলাম। এইখানে একটা ছোট চেরি আছে, আমি এটা কালারটা সাবধানভাবে কাজ করলাম একটু। ওকে, এইভাবে আমরা কাজটা করতে পারি যে একটা সাদা কালো ছবিতে আবার ছবিটাকে সাদা কালো কিভাবে করতে হয় এবং ওই ছবিটাকে নির্দিষ্ট অংশ কিভাবে আগের অবস্থায় ফিরিয়ে আনতে হয় আমরা শিখে গেলাম আজকে। তো এটা আমরা বাসায় বসে প্র্যাকটিস করব এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য নতুন কোনো টপিকস নিয়ে আসব। সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আল্লাহ হাফেজ।